নমস্কার, আমি সুরঞ্জনা ভক্ত। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আমার পরিচয় দিয়ে আজকে ভিডিও শুরু করছি। আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, আমার প্রথম ভিডিও ইউটিউবে আজকে আমি দেব। তো কি দেব ভাবলাম যে নিজের পরিচয়টা দিয়েই শুরু করি। নিজের পরিচয়টা দেওয়া আসলে খুবই জরুরি, কারণ আমি কে, কোথা থেকে কি ভিডিও আপলোড করছি। আসলে প্রথম ভিডিও সেভাবে তো কেউ দেখবে না, তো না দেখুক, তবু আমি আমার পরিচয়টা দিয়ে প্রথম ভিডিও মানে আমি বানাতে অনেক ভেবে চিনতে আর কি আমি ডিসাইড করলাম যে আমার পরিচয়টা দিয়েই প্রথম ভিডিওটা আমি বানাবো। তো প্রথম ভিডিওতে কি বলবো, কি কথা বলতে হয় আমি জানি না। তো অনেকে ব্লগ ভিডিও করে, অনেকে লাইফস্টাইলের ভিডিও করে, ঘোরাঘুরির ভিডিও করে। তো আমার এখানের এমন একটা মানে অবস্থা, আমি যেখানে থাকি সেখানে বসে আসলে সেভাবে ভালো করে ব্লগ ভিডিও তৈরি করা পসিবল না আর কি, সম্ভব না সেটা। কারণ আমি একটা ছোট্ট ঘরে থাকি। ছোট্ট ঘরে থাকলে কি ভিডিও করা যায় না? যায়, কিন্তু আমার ঘরে পর্যাপ্ত আলো বাতাসের একদমই অভাব। আমি রান্নার চ্যানেলও খুলতে পারতাম, রান্নার ভিডিও দিতে পারতাম, আসলে সেটা সম্ভব না। সেভাবে হয়তো আস্তে আস্তে যেহেতু আমার এটা চ্যানেল, আমি ব্লগ ভিডিও দেব, মানে আমি আমার দৈনন্দিন জীবনে কি কাজকর্ম করি, কীভাবে চলি, টুকিটাকি যখন যেরকম পারবো আসলে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার ছেলে। তো প্রথম ভিডিওতে সেও একটু এসে গেল, তা আমি খুশি। আমার তাতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যেহেতু আমার মানে আমার চ্যানেল এটা। তো আমি যদি ভিডিও ভবিষ্যতে দিতে থাকি এই চ্যানেলটা নিয়ে যদি আমি এগিয়ে যাই, আমার যদি এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে, তো আমার ফ্যামিলি মেম্বার তো অবশ্যই আমার ভিডিওর মধ্যে আসবে, আর আমি সেটা আনবো। আসলে একা একা তো আসলে ভিডিও করা যায় না। তবে আমার হচ্ছে আমি একটু কথা বলতে ভালোবাসি। তো আমি ভাবছি যে কথা বলবো, আর মাঝে মাঝে আমার টুকিটাকি যা আছে কাজকর্ম সংসারের যা করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম ভিডিওটা আমি এভাবে কথা বলে তোমাদের সাথে পরিচিত হয়ে তারপর শুরু করতে ভেবেছিলাম অনেক আর কি। তবে এর আগে আমি টুকিটাকি কয়েকটা চ্যানেল খুলেছিলাম, সেটা শখের বসে, তো ভুলবশত নয়তো নিজের চিন্তাধারা দিয়ে কোনো কিছু না শিখে, তো সেগুলোতে আমি কাজ করতে পারিনি। সেগুলোতে কাজ করতে পারিনি, সেটা আমার নিজস্ব সমস্যার কারণে আমি কাজ করতে পারিনি। তো যাই হোক, এখনও আমি সেভাবে কিছু শিখে উঠতে পারিনি, শিখিনি আর কি। তো আস্তে আস্তে শিখবো। এটা হচ্ছে বড় কথা। আসলে শেখার কোনো শেষ নেই, শিখতে হবে, শিখতে সবাই পারে। প্রথমে যারা ইউটিউব চ্যানেল খোলে আসলে সবাই, আমি জানি না, সবাই হয়তো জেনে শুনেই আসে। আমার মতো না জেনে শুনে তো কেউ মনে হয় যে ইউটিউব চ্যানেল খোলে না। কিন্তু কিন্তু একটা কথা হচ্ছে, ভাবি একটা কথা বলো, কথা বলো। হ্যালো, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, জোরে, শুভ অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা সবাইকে। সবার জীবনে সুখ শান্তি আনন্দ অক্ষয় হয়ে থাকুক। আজকে অক্ষয় তৃতীয়া। তো আমার চুলগুলো দেখো এখনো ভেজা রয়েছে। স্নান টান করে এসেছি, তো একটা ভালো শাড়ি পরলাম, যেহেতু প্রথম ভিডিও। আর অক্ষয় তৃতীয়ার দিন একটু নতুন শাড়িটারি পরতে হয়। তো নতুন শাড়ি এখনও পরা হয়নি। তো ওই যে বৈষ্ণব এসেছিল ঘরে, বৈষ্ণবকে আবার ভিক্ষা দিলাম। ভিক্ষা দিয়ে তো দোতলায় এসে ভাবলাম যেহেতু সাজুগুজু করেছি, আজকেই প্রথম ভিডিওটা আমি শ্যুট করে ফেলি ইউটিউবের জন্য। তো যে দেব করে আর দেয়া হচ্ছে না প্রথম ভিডিও। তো চ্যানেলটা খুলেছি কয়েকদিন হয়েছে, ভিডিও কি দেব, কিভাবে শুরু করব সেটা আর কি আসলে খুঁজে পাচ্ছিলাম না, মানে ভেবে পাচ্ছিলাম না। তারপর শেষমেশ আজকে হঠাৎ করে মাথায় এলো, যেহেতু সাজুগুজু করেছি, আজকে অক্ষয় তৃতীয়ার দিন। আজকে অক্ষয় তৃতীয়ার দিন নাকি যাই করে মানুষ সেটা নাকি অক্ষয় হয়ে থাকে জীবনে। তো আমি চাই যে আজকে যেহেতু আমি ফার্স্ট ভিডিও ইউটিউবে দিচ্ছি, সৃষ্টিকর্তা যেন, ভগবান যেন, আমার স্বয়ং কৃষ্ণ ভগবান যেন আমার জীবনে এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাকে, মানে ওই বেশি তো থাকতে পারবো না, মানে অক্ষয় করে দেন, এই জিনিসটা যেন আমাকে অক্ষয় করে দেন। আমি যেন এটা নিয়ে এগিয়ে যেতে পারি, আমি যেন কাজ করতে পারি, আমি যেন সাফল্য না পাই, মানে আমার যে একটা এটা নিয়ে যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা নিয়ে যেন আমি সঠিকভাবে এগিয়ে যেতে পারি। তো
তো ভিডিও সব থেকে বড় কথা হচ্ছে ইউটিউবে ভিডিও আমি কি ধরনের ভিডিও দিলাম, আমি ভিডিওটা আসলে মানুষের কাছে সেভাবে প্রেজেন্ট করতে পারলাম কি না, এটা কিন্তু একটা বড় বিষয়, এটা কিন্তু একটা খুবই ভালো বিষয়, এটা মাথায় রাখতে হবে। তবে যারা নতুন ফার্স্ট ভিডিও সবাই বানায়, অনেক ফার্স্ট ভিডিও আমি দেখেছি, ফার্স্ট ভিডিও মানুষের দেখেছি, তারা ফার্স্ট ভিডিওতে মানে সেভাবে তেমন কিছু নাই, অনেক হয়তো নিজের পরিচয় দিয়ে শুরু করে, হয়তো কেউ নেচারের কিছু ভিডিও করে ছেড়ে দিচ্ছে, মানে প্রথম ভিডিও, কিন্তু সেই ভিডিও দেখেছি ভাইরাল হয়, সেই ভিডিও দেখেছি ভাইরাল হয়। আসলে যারা যারা ইউটিউবে এখন হাজার হাজার লাখ লাখ, যেটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, সেটা দেখলে একটা জিনিস বোঝা যায় যে মানুষ কত ছোট থেকে আসলে এই লেভেলটা অবধি পৌঁছে গেছে, এই লেভেলটা অবধি পৌঁছে গেছে, সেটা আমি দেখেছি। তবে ইউটিউবে কাজ করা কিন্তু আসলে সহজ না, ওটা একটা সৌন্দর্য, আর ওটাকে যত্ন করতে হয়, যত্ন করে কাজ করতে হয়, ওটাতে একটা সময়ে দিতে হয়, সময়ের প্রয়োজন আছে। তো আমি সেভাবে এখনও ভিডিও কিভাবে এডিটিং করে, ভিডিও কিভাবে সাজাতে হয়, ভিডিও কিভাবে ভালো করে করতে হয়, আমি কিন্তু এখনও সেভাবে কিছু জানি না। তো আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে শেখার চেষ্টা করব, আর চেষ্টা করব একটু ভালো ভিডিও তোমাদের মধ্যে দেওয়ার জন্য। তো আমি ব্লগ ভিডিও দেব, আমার দৈনন্দিন জীবনের যে মাঝে মাঝে যে স্পেশাল মুহূর্তগুলো, অথবা আমি কোথাও গেলাম, ঘরের কাজকর্ম, হ্যাঁ দিব, আমি অবশ্যই দেবো। তবে আমি তোমাদের সাথে কথা বলবো বেশি, কারণ হচ্ছে কি, আমি কথা বলতে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। এখন কথা বলে তো আসলে ভিডিও হয় না, তবুও কথা বলতে ভীষণই ভালোবাসি আমি, কথা বলতে চাই, কারণ আমার ভিডিওগুলো একটু অন্যরকম হবে। আর আমার একটা নিজস্ব একটা আলাদা একটা গুণ না, আমার একটা ফ্যাশন রয়েছে, ফ্যাশনটা আসলে আমার ছোটোবেলা থেকে, সেটা এই অবধি আস্তে আস্তে 28 বছর হয়ে গেছে, কিন্তু ওটা নিয়ে আমি কিছু করতে পারিনি, ঠিক আছে। কিন্তু ওই গুণটুকু, গুণ বলবো না, ওই যে ভগবান দিয়েছে, সৃষ্টিকর্তা দিয়েছে আমার মধ্যে, ওইটুকু আমি তোমাদের মাঝে আনতে চাই, সেটা ক্রমশ প্রকাশ্য আমি আস্তে আস্তে চ্যানেলে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আসলে সেভাবে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করব, এটা হচ্ছে আমার একটা ইচ্ছা। আর আমার মধ্যে তেমন কোনো গুণ নেই, ওই থালা বাসন মাজতে পারি, কাপড় চোপড় কাচতে পারি, মোটামুটি রান্না করতে পারি, ঘর মুছতে পারি, ঘর ঝাড় দিতে পারি, এসব হচ্ছে আমার গুণ, যা নর্মাল আর হাজারটা বউয়ের থাকে, মেয়ের থাকে, মায়েদের থাকে, ও আমারও ওরকম আর কি রয়েছে, কিন্তু আলাদা করে আমার কোনো গুণ নেই। তো তাই ভাবছি যে আসলে চ্যানেল তো খুললাম, কি ভিডিও আমি দেব, সেটা ভেবে একটা জিনিস ডিসাইড করলাম, যেহেতু আমার ঘরে বসে ব্লগ ভিডিও তৈরি করলেও অত ভালো আসবে না। তো ভিডিও যদি ভালো না আসে তাহলে কে দেখবে, ভিডিওর কোয়ালিটি যদি ভালো না আসে তাহলে ভিডিও আসলে লোকজন দেখবে না, এটা আমার মাথায় আসলো প্রথমে। আমার ভিডিও শ্যুট করতে হলে যেহেতু পরিবেশটা একদম আলাদা, এখানে আসলে সেভাবে ভিডিও করার পরিবেশটাও নেই, তো যাই করতে হবে আমাকে ঘরে বসে করতে হবে, কারণ আমি চ্যানেলটা বাংলাদেশ থেকে চালাচ্ছি, কারণ বাংলাদেশ বলতে আমি যেখানে থাকি বাংলাদেশে, এখানে সেই পরিবেশটা এখনও মানে শুরু হয়নি যে ঘরের একটা বউ বাইরে ঘরে কাজকর্ম করে করে ভিডিও আপলোড করবে, ইউটিউব চ্যানেল চালাবে, আসলে সেটা একটা নিন্দামন্দের বিষয়, ঠিক আছে। এই নিন্দামন্দটার হ্যাঁ, এই প্রথম তো একটু ভয় পাচ্ছি, তবে আমি ভাবলাম যে থাক, তাহলে আমি ঘরে বসেই ভিডিও তৈরি করি। তো যেহেতু বাইরে ঘোরা যাবে না, ঘুরে ভিডিও করা যাবে না, বাড়ির উঠোনে গিয়ে ভিডিও করা যাবে না, কিছুই করা যাবে না, লুকিয়ে ভিডিও করতে হবে, তো ভাবলাম যে থাক ওটাই। তো যাই হোক, আমি সুরঞ্জনা শাহ, আমার এটা ফার্স্ট ভিডিও, আমি আবার বলছি, ফার্স্ট ভিডিওতে আর কি বলবো, এটাই। আমি বাংলাদেশ থেকে বলছি, এটা আমার চ্যানেল। তো আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও শুরু করলাম, এখনই মানুষের কাছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো চাওয়া একদম উচিত না, আমি ফার্স্ট ভিডিও দিলাম, তা আমার পরিচয় দিয়ে। তো যারা তোমরা ফার্স্ট ভিডিও এভাবে বানাতে চাও, ফার্স্ট ভিডিও যাদের ঘরে এরকম বা বাইরে গিয়ে প্রবলেম আছে, তারা এরকম আমার মতো কথা বলে ঘরে বসে একটা ফার্স্ট ভিডিও তৈরি করে ফেলতে পারো অনায়াসেই, এতে কোনো সমস্যা হবে না,
এরকম করে ফার্স্ট ভিডিও তৈরি করা যায়। মানে আমি যেটা আর কি বুঝলাম এখন ভিডিওটা করে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আশীর্বাদ করবেন আমি যেন ইউটিউব চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন সবাই।